আসসালামু আলাইকুম। একটা চায়না ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন যে মজার মজার খাবার রান্না করছি, আর এগুলো আমার ফ্রেন্ডের জন্য। আমি চায়নাতে গেলে সবসময় ওর জন্য এটা নিয়ে যাই। আর রওনা হয়ে গেলাম, আমি আর আমার হাজব্যান্ড যাব। এবারের ট্রিপটা বিজনেস ট্রিপ। তো সববারের মতো আমরা এখানে ডিনার করে নিলাম। আর ফ্লাইট যেহেতু ডিলে ছিল, এজন্য আমরা বেশ অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর এখানকার চিজ কেকটা আমি খুব পছন্দ করি। আর একটা জিনিস যেটা হচ্ছে এই স্যুপটা। তা আমাদের ফ্লাইটটা ছিল রাতে, আর আমরা সকালবেলা নামবো চায়নাতে। অপেক্ষা করছিলাম যে কখন ফ্লাইটের জন্য ডাকবে, কারণ আমাদের ফ্লাইট অনেক বেশ 2-3 ঘন্টা ডিলে ছিল। সেই জন্য অপেক্ষাও করছিলাম, আবার সবার সাথে কথা বলছিলাম। তো এইভাবে করে এই যে চলে গেলাম, রওনাও হয়ে গেলাম এবং চায়নাও পৌঁছে গেলাম একদম সকাল সকাল। আর আমাদের ফ্রেন্ড গ্রেস আমাদেরকে নিতে এসেছে, আর এবারে ওর সাথেই আমরা বেশি সময় কাটাবো। এই যে দেখেন, ও নিতে এসেছে। তো আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা ওর বাসায় যাব। আর অনেক হ্যাপি ছিল, ও বাংলাদেশি ড্রেস পরে আসছে আর আমি হচ্ছে উল্টাটা। আর অনেক একটু লেট হয়েছিল ওর আসতে, এই জন্য বারবার করে সরি বলছিল যে ও লেট হয়ে গিয়েছে। আর দেখেন বাইরে কি সুন্দর ঝলমলা রোদ, অনেক ভালো লাগছিল চারিদিকের ভিউটা। আর এটা হচ্ছে ওদের বাসা, এই যে এটা হচ্ছে ওদের বিল্ডিং। চলে আসলাম ওদের বাসাতে। আমি আসলে অনেক দিন পর এসেছি, অনেক আগে এসেছিলাম। তো ওদের বাসা কখনো ওদের লক করতে হয় না, সবসময় এরকম খোলাই থাকে। আর ওর হাজব্যান্ড দেখেন কত সুন্দর করে সব কিছু রেডি করে রেখেছে, খাবার দাবার। তারপরে টেবিলে অনেক রকম ফ্রুটস সাজিয়ে রেখেছে যে আমরা আসবো খাবো। আর খুব এক্সাইটেড ছিল ওরা যে আমরা যাব, এটা নিয়ে কবে যাব। ওর সব কাজ কর্ম গুছিয়ে রেখেছে যেন ও আমাদেরকে সময় দিতে পারে এটার জন্য। এবারে ব্লগে আপনারা আমার প্রত্যেকটা ব্লগে ওকে সবচেয়ে বেশি বেশি দেখবেন। তো ওই যে আমরা ওর জন্য যা যা নিয়েছিলাম ওগুলো দিলাম। আর ও আমার জন্য একটা স্যালুনে বুকিং করে রেখেছিল ম্যাসাজের জন্য। তো আমরা এখানে চলে গেলাম ফেসিয়াল করতে। তো এটা শেষ করে দুপুরে আমরা এই যে লাঞ্চ করছি বাইরে। তো মজার ব্যাপার হলো আমরা দুইটা ফ্রুটস পিজা অর্ডার করেছিল। আমি এই ফার্স্ট ফ্রুটস পিজা খেয়েছি, আর একটা ছিল ডুরিয়ানের। খুব মজা লেগেছে আমার ডুরিয়ানেরটা খেতে। তারপরে চলে গেলাম আবার ওর বাসায়। ওখান থেকে আমরা চেঞ্জ করে রওনা হয়ে গেলাম ওর অফিসের উদ্দেশ্যে। ওর সাথেই থাকবো এবারের ট্রিপটা বেশি বেশি। তো এই হচ্ছে কি যে ওর অফিসে যাচ্ছি। আর আমি এই অফিসটা এর আগের বার আসি নাই, এবারে প্রথম যাচ্ছি। আর এই যে দেখেন সব কিছু, ও অনেক ব্যস্ত থাকে, অনেক কাজে অনেক ব্যস্ত থাকে, জন্য সব কিছু অনেক মেসি। এখানে অনেক বিস্কিট, বাংলাদেশি লেক্সাস ওর খুব পছন্দ, কিনে রেখেছি। তারপরে আমরা চলে গেলাম শুজ মার্কেটে, কারণ আমাদের কোনো কাজ ছিল না। আর আমাদের এখানে কাছে একটু ভিপিএন করার জন্য গেলাম, একটা দোকান আছে ওখানে। তারপরে আমরা চলে গেলাম বারবিকিউ খেতে। ও আমাদের কাছকে খাওয়াবে ডিনার ওদেরই বাসার কাছে একটা জায়গাতে। আর ওদের এরিয়াটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আর এখানকার বারবিকিউ খুবই মজা। আরও এত কিছু অর্ডার করেছিল, অনেক কিছু। কীভাবে যেন ভিডিওটা একটু ফাস্ট হয়ে গিয়েছে, যার জন্য আমি সুন্দর মতো ভিডিওটা নিতে পারিনি। আর এই যে প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল, অনেক ইয়ামি ছিল। আর এটা ওর ফ্রেন্ড মেসাও এসেছিল, ওর বাসাও কাছেই। মেসাও খুবই ভালো, আপনারা এরপর একটা ব্লগে ওকে দেখবেন। তো আমরা ডিনার শেষ করলাম, ডিনার শেষ করে তারপরে ওদের বাসায় গেলাম। এই যে দেখেন কত সাইকেল, কত কিছু বাইরে পড়ে আছে, কোনো প্রবলেম হয় না। তারপরে ওর হাজব্যান্ড আমাদেরকে চা বানায় খাওয়াইলো। নর্মালি বাংলাদেশে তো বউরা বানায়, এখানে হাজব্যান্ড বানায়। তো চাইনিজ টি খেলাম। চাইনিজ টি খেলে হেলথের জন্য খুব ভালো, এই জন্য
আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে চাইনিজ টি বানিয়েছিল, এটার একটা ভিডিও করেছি, ওইটা আমি আমার পেজে আপলোড করে দিব। তারপরে আমার হাজব্যান্ড অনেক কাশি হচ্ছিল, ওকে এই মেডিসিনটা দিল আর খুব মজা করে এই মেডিসিনটা খাচ্ছিল। এভাবেই আমাদের চায়না ট্রিপের ফার্স্ট ব্লগটা শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।